পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর অর্থাৎ তোমরা যারা এখন দশম শ্রেণীতে উঠেছো, তোমাদের ইংরেজি বই ব্লিস ইংরেজি বইটাতে যে সমস্ত লেসনগুলো আছে, আজকে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। লেসন 2-তে একটা কবিতা আছে বা একটা পোয়েম আছে। আমরা সেই পোয়েমটার বেঙ্গলি মানে আজকে দেখব। বেঙ্গলি মানেটা জেনে নেব যাতে তোমাদের পড়তে সুবিধে হয়। তোমাদের প্রত্যেকের কাছে অলরেডি ইংরেজি বইটা পৌঁছে গেছে। আমরা এখানে লেসন 2 ফেবুল রাল্ফ ওয়াল্ডো এমারসন, যিনি 1803 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 সালে প্রয়াত হন। আমরা সরাসরি কবিতার বাংলা মানেতে চলে যাচ্ছি। এখানে একটা পর্বত এবং একটা স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালির সঙ্গে কথোপকথন আলোচিত হয়েছে। দেখো, বলছে দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। দি মাউন্টেন মানে পর্বত এবং একটি কাঠবিড়ালির, হ্যাড এ কোয়ারেল মানে একবার ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দি ফার্মার কল দি লেটার লিটল প্রিগ। প্রথম জন, দি ফার্মার মানে প্রথম জন, দ্বিতীয় জনকে বলেছিল ক্ষুদ্র নীতিবাগীশ। প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ। বান রিপ্লাইড অর্থাৎ গোলগাল, এখানে গোলগাল বলতে কাঠবিড়ালিকে বলা হয়েছে। গোলগাল উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি, ডাউটলেস মানে নিঃসন্দেহে, তুমি নিঃসন্দেহে খুবই বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত ক্ষুদ্র বা ছোট ছোট জিনিস আর আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সব কিছুকে একসঙ্গে নিতে হয়। টু মেক আপ এ ইয়ার, একটি বৎসর তৈরি করতে। অ্যান্ড স্পিয়ার, একটা সামাজিক পরিবেশ তৈরি করতে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমার মনে হয় এর মধ্যে কোনো লজ্জার নেই। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা পেয়ে বা আমার জায়গাটা নিয়ে নিয়ে আমার কোনো লজ্জা নেই। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি তো আমার মতো অতটা ছোটও নও। তাহলে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো অত বড় নই, তেমনি তুমি তো আমার মতো ছোট নও। অ্যান্ড নট এ হাফ সো স্প্রে, এবং আমি যত প্রাণবন্ত, স্প্রে মিন্স প্রাণবন্ত, ততটা তার অর্ধেকও তুমি নাও। অর্থাৎ আমি যতটা প্রাণবন্ত তার অর্ধেক প্রাণবন্ত তুমি নাও। I will not deny you make a very pretty squirrel track. I will not deny মানে আমি অস্বীকার করব না। You make মানে তুমি তৈরি করেছো। A very pretty squirrel track, একটা খুব সুন্দর কাঠবিড়ালির পথ বা রাস্তা। Talent differ অর্থাৎ গুণের তফাৎ থাকে। All is well and wisely put, সবই ভালো আর বুদ্ধিমত্তা রাখে। সবই ভালো আর বুদ্ধিমত্তা রাখে। ওয়াইসলি মানে জ্ঞান বা বুদ্ধিমত্তা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠের উপর বনভূমিকে বইতে পারি না, কেননা পর্বত তার পিঠের উপর বনভূমিকে বইতে পারি, পর্বতের মধ্যে অনেক বনভূমি সৃষ্টি হয়। যদি আমি আমার পিঠের উপর বনভূমিকে বইতে পারি না, নাইদার ইউ ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটা বাদাম ভাঙতে পারো না। তাহলে তো আমি যেমন একটা বনভূমিকে পিঠের উপর বইতে পারি না, তুমিও তেমনি একটা বাদাম ভাঙতে পারো না। এটাই হচ্ছে কবিতাটির তোমার বেঙ্গলি মিনিং, বাংলা মানে। এখানে কতগুলো কঠিন কঠিন শব্দ রয়েছে, যেমন প্রিগ মানে নীতিবাগীশ, বান মানে গোলগাল, স্পিয়ার মানে হচ্ছে সামাজিক পরিবেশ, ডাউটলেস মানে তো জানো নিঃসন্দেহে, আর স্প্রে মানে হচ্ছে প্রাণবন্ত, প্রিটি মানে সুন্দর, ডিনাই মানে অস্বীকার করা। তারপর ট্যালেন্ট ডিফার মানে গুণের তফাৎ, গুণের তফাৎ থাকে। ওয়াইসলি মানে জ্ঞান রাখা, জ্ঞান। এই সমস্ত কঠিন ওয়ার্ডগুলো, কবিতাটা খুব একটা কঠিন নয় কিন্তু সহজ
এইভাবে তোমরা বাংলা মানে করলে এর থেকে যে ছোট 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 প্রশ্নগুলো আসবে বা বড় প্রশ্নগুলো আসবে সেগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে। যদি তোমরা এই কবিতাটার বেঙ্গলি মানে বুঝে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো। বেস্ট অফ লাক।